পুঠিয়া রাজবাড়ি, যা পাঁচানী জমিদার বাড়ি নামেও পরিচিত। একসময় মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন ছিল এটা। রাজশাহীর পুঠিয়ায় অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই জমিদারির সূচনা হয়, আর পরবর্তীতে 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। পুঠিয়া শুধু রাজবাড়ির জন্যই নয়, এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাচীন মন্দিরের সমাহার। এই বিশাল কমপ্লেক্স জুড়ে রয়েছে অসাধারণ সব মন্দির, দৃষ্টিনন্দন দিঘি এবং রাজবাড়ির ভেতরে একটি জাদুঘর, যেখানে ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে। সম্প্রতি আমি ঘুরতে গিয়েছিলাম রাজশাহীতে। আমার রাজশাহী ভ্রমণ দুটি পার্টে বিভক্ত হবে। এটি তার প্রথম পার্ট, যেখানে আপনারা দেখতে পারবেন পুঠিয়া রাজবাড়ি আর আশেপাশের মন্দির এবং দিঘিগুলোর ইতিহাস ও ঐতিহ্য। চলুন আপনাদের ঘুরে দেখাই ইতিহাসে ঘেরা এই অসাধারণ জায়গাটি। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল বগুড়া ফুলতলা থেকে। আমাদের সাথে আছে আলী হাসান হীরা স্যার, বিশিষ্ট শিল্পপতি বিপ্লব, আর আবু সাইদ সামনে। রাজশাহী জেলা সদর থেকে প্রায় 32 কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাঘা পুঠিয়া জেলা সড়কের পাশে অবস্থিত এই পুঠিয়া রাজবাড়ি। দেশের যে কোনো স্থান থেকে সহজেই বাসে করে পুঠিয়া আসা যায়, আর যারা ট্রেনে আসতে চান তারা নাটোর অথবা রাজশাহী স্টেশনে নেমে সেখান থেকে সড়ক পথে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন পুঠিয়া রাজবাড়ি। আমরা রাজশাহী যাওয়ার পথে একটা আশ্চর্যজনক গাছ আর কি। রাজশাহীর দিকে পথ চলতে চলতে আমাদের ড্রাইভার মামা নাটোরে একটি আমাদের আশ্চর্য গাছ দেখান, যেটি মূলত একটি গাছ হলেও এই গাছটির ছিল 6টি মাথা, যা একটু আশ্চর্যই বটে। বাঘা পুঠিয়া মহাসড়ক ধরে চলতে চলতে আমরা একসময় পৌঁছে যাই সেই কাঙ্ক্ষিত পুঠিয়া রাজবাড়িতে। রাজবাড়ির দ্বিতীয় তলাটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। এই জাদুঘর ঘুরে দেখতে হলে আপনাকে অবশ্যই রবিবার ছাড়া অন্য যে কোনো দিন আসতে হবে। আমরা জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে রাজবাড়ির ভেতরে প্রবেশ করি। আপনাদের সবাইকে ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়িতে স্বাগতম। আমরা এখন আছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সেই রাজবাড়ি। পুঠিয়া জমিদারির ইতিহাস অনেক পুরনো। মুঘল আমলে এটি বাংলার অন্যতম প্রাচীন জমিদারির মধ্যে একটি ছিল। কথিত আছে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি পাওয়ার পর এটি রাজবাড়ি হিসেবে পরিচিতি পায়। পরবর্তীতে 1744 সালে জমিদারি ভাগ হয়ে যায়, যেখানে বড় ছেলে পান 5 আনা এবং অন্য 3 ছেলে পান 3 আনা করে। সেখান থেকে পাঁচানী জমিদার বাড়ি নামটির উৎপত্তি। বর্তমানে এই রাজবাড়িটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর স্মরণে নির্মাণ করেন। মহারানী হেমন্ত কুমারী দেবী ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। রাজবাড়ির সামনের স্তম্ভ, অলঙ্করণ, কাঠের কাজ এবং দেয়াল ও দরজায় ফুল ও লতাপাতার নকশা, সব কিছুতেই সেই সময়ের নিখুঁত কারুকাজের ছাপ দেখা যায়। ছাদটি সমতল, সেখানে লোহার বিম, কাঠ ও ট্যালি ব্যবহার করা হয়েছে, আর নিরাপত্তার জন্য
একসময় পুরো রাজবাড়ির চারপাশে পরিখা খনন করা হয়েছিল। রাজবাড়ির দ্বিতীয় তলাটি হচ্ছে একটি জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে রাজপরিবারের ব্যবহৃত বিভিন্ন পুরানো জিনিসপত্র। এখানে রয়েছে পুরানো আসবাবপত্র, ছবি এবং ঐতিহাসিক কিছু নিদর্শন, যার মধ্যে বিভিন্ন পোড়ামাটির মূর্তিগুলো উল্লেখযোগ্য, যেগুলো আমাদের সেই সময়ের জীবনযাত্রার এক ঝলক দেখায়। রাজবাড়ির আশেপাশে আছে ছোট বড় বিভিন্ন মন্দির। আমরা এখন যে মন্দিরে প্রবেশ করছি তার নাম বড় গোবিন্দ মন্দির। মন্দিরটি মূলত ইট দ্বারা নির্মিত। বাহিরের দেয়ালে রয়েছে পোড়ামাটির চিত্রফলক। এসব চিত্রফলকে রামায়ণ ও মহাভারতের কাহিনী তুলে ধরা হয়েছে, যার নির্মাণশৈলী আপনাকে মুগ্ধ করারই কথা। বড় গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে একটু সামনে এগোলেই দেখা মেলে রানীর স্নানঘাট এবং আশেপাশে ছড়িয়ে থাকা আরও কিছু প্রাচীন মন্দির। রানীর স্নানঘাটের দিঘিটায় সেদিন চলছিল টিকিটের মাধ্যমে মাছ ধরার এক ভিন্ন রকম উৎসব। অনেক মানুষ বড়শি হাতে মাছ ধরছিলেন। পুরো পরিবেশটাই ছিল বেশ প্রাণবন্ত আর আনন্দমুখর। ফালানোর আগে বলে নাই যে এই সাইজের মাছ আছে? বলেছে তো, আগেই তো বলেছে, সব রকম মাছই আছে। আপনাদের কি সিস্টেম, এটা টিকিট সিস্টেম নাকি? হ্যাঁ হ্যাঁ, টিকিট। কত প্রাইস কত নাকি? মাছা প্রতি 15,000 টাকা পুরো দিন? আজকে 4টা বসে ইউজ করতে পারবেন, আর বেশি না। আজকে পুরো দিন নাকি? আজকে পুরো দিন, কালকে বেলা 3টা থেকে শুরু হয়েছে। এই টাকাটা কে নিচ্ছে আর কি? কর্তৃপক্ষ নাকি? হ্যাঁ। কার? মানে রাজবাড়ি কর্তৃপক্ষ তো? রাজবাড়ি ঘোরা শেষে একটু সামনে এগোলেই দেখা মেলে পুটিয়ার অন্যতম আকর্ষণ বড় শিব মন্দিরের। এই মন্দিরটির বাহ্যিক সৌন্দর্য সত্যি অসাধারণ, যা দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এর সুউচ্চ গঠন এবং সূক্ষ্ম কারুকাজ একে আরও বেশি দৃষ্টিনন্দন করে তুলেছে। আর বড় শিব মন্দিরের পাশেই রথ মন্দির অবস্থিত। সেখানে আপনারা একসাথে দুটো মন্দিরই ঘুরে দেখতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে একদিনের রাজশাহী ভ্রমণের দ্বিতীয় পার্টে ইনশাল্লাহ।